আজকে বৃষ্টির দিনে অনেকেই খিচুড়ি খাবে, আর আমি নিচ্ছি ভাত। আর আমি ভাত খেতে বসছি 12টা 7 মিনিটে। আমার এত পরিমাণ খিদা লাগছে, তো এই জন্য ভাতের সাথে কি কি নিয়েছি। এখানে পুরো একটা শশা, একটা লেবুর অর্ধেকটা, আর হচ্ছে একটা বোম্বাই মরিচ, ঠিক আছে। আর সবজি হিসেবে নিয়েছি বরবটি সিমের ভাজি, আর মাছের ঝোল, আর হচ্ছে ভাজা মাছ। তো এখান থেকে অর্ধেক বিড়ালকে খেতে দিয়েছি, আর বাকিটা আমি নিছি। তো বিসমিল্লাহ। এখন কী করবো বলেন, খিদার জ্বালা কোনো মতে টিকতে পারতেছি না, খাবার নিয়ে বসে গেছি। আর ডায়েট কন্ট্রোলের জন্য এই যে একটা একটা শশার পুরোটা নিয়েছি। হুম। তো আজকে কিন্তু আমার গোসল করার কথা ছিল, আর যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে, সেজন্য আর গোসল করলাম না। তো খিদার তাড়নায় বাঁচতে না পেরে খেতে বসে গেছি, এমনকি মুখটাও ধুলাম না, ঠিক আছে। তো বিড়ালকে আমি খাওয়ার আগে বিড়ালকে খেতে দিয়েছি। বিড়ালকে মাছের ঝোল দিয়ে আর ভাজা মাছের অর্ধেকটা দিয়ে সুন্দর করে মেখে খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি আবার ভালো করে হাত ধুয়ে আবার আমি নিজে খেতে বসে গেছি। তো এই যে দেখতেছেন শশা খাচ্ছি আর লেবুর অর্ধেকটা নিচ্ছি। হ্যাঁ, এটা আমি প্রায় সময়ই খাই ডায়েটের জন্য। আসলে শশায় নাকি চর্বি গলে, তো যাদের চর্বির সমস্যা আছে পেটের, তারা নারী হোক আর পুরুষ হোক সবাই কিন্তু চাইলে এরকম ভাতের সাথে শশা বেশি পরিমাণে খেতে পারেন। আর যখন তখন চাইলে আপনাদের যদি পছন্দ থাকে শশা খাওয়া, তাইলে তো আর কোনো ব্যাপারই। যাদের এমনিতে শশা খেতে ইচ্ছা করে না, তারা এইভাবে ভাতের সাথে সালাতের মতো করে খেতে পারেন। এভাবে গোল গোল করে কেটেও খেতে পারেন, আবার সালাদ যেভাবে বানাই কুচি কুচি করে ওইভাবে পেঁয়াজ দিয়ে মেখে কাঁচামরিচ দিয়ে মেখে আপনার ওইভাবেও খেতে পারেন। তো আমি কিন্তু আসলে শশা খেতে আমার ভালোই লাগে, তবে আমি আসলে একটু অলসতা টাইপের, তো এই জন্য আমি কোনোটা মেনটেন করে, একদম রুলস মেনটেন করে খাওয়া যেটাকে বলো ওরকম খেতে পারি না। তো এই জন্যই হচ্ছে আমি কোনো একটা কাজ শুরু করছি, এটা আবার কিছুদিন যেতে না যেতে ছেড়ে দিচ্ছি। মানে এটা একটা অভ্যাস করে ফেলতে হবে। আপনি যদি একটা ডায়েট কন্ট্রোলের একটা রুলস তৈরি করেন, তাহলে যেমন ধরেন আপনি ব্যায়াম করতেছেন, তাহলে আপনি ব্যায়াম করবেন। যদি মনে করেন যে আপনি এই খাবারটা খেলে ডায়েট কন্ট্রোল হবে, এটা রুলস অনুযায়ী নিয়ম মাফিক টানা প্রতিদিন খেয়ে যেতে হবে। তো এরকম করলে আসলে সব কিছুই সম্ভব, আমরা ফলাফল পাওয়ার সম্ভাবনা পেতেই পারি। তো আমি আসলে অতিরিক্ত অলস টাইপের ব্যক্তি, আমি কোনোটা কমপ্লিট করি না। তো এই জন্য আমি কিছুদিন আগে ডায়েট কন্ট্রোলের জন্য একটা কোর্স নিয়েছিলাম অনলাইন থেকে, জুস আর ট্যাবলেট। কিন্তু আমি 15 দিন নাগার খেয়েছি, 15 দিন এক নাগারে খেয়েছি। তার মধ্যে ছিল রোজা, রোজার মধ্যে ভাজা পোড়া খাইছি, তার মধ্যে জুসও খাইছি, ট্যাবলেটও খাইছি। এই জন্য আমার ডায়েটটা কন্ট্রোল হয় নাই আর কি। তো আরও 3 কেজি বেড়ে গেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকেন। খাওয়া দাওয়া শেষ, সমুখ